বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে দেখাবো আইএমওর গুরুত্বপূর্ণ তিনটে সেটিংস। 2026-এর আইএমওর এই তিনটে সেটিংস যদি আপনি অফ অন না করেন, আপনার কিন্তু গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি সেগুলি কিন্তু লিক হয়ে যাবে। আপনার আইএমও আইডি সহজেই সবাই কিন্তু হ্যাক করে নেবে। তার জন্য আজকে ভিডিওটা 2026 সালের এসে অ্যান্ড্রয়েড ফোন চালান এমন কোনো মানুষ নাই যে আইএমও ইউজ করেন না। যেই আইএমও ইউজ করেন সেই কিন্তু বন্ধু এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই তিনটে সেটিংস অবশ্যই বন্ধুরা 100% মানুষ জানেন না। চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করবো। ভিডিও স্টার্ট করে বলবো এই ভিডিওটি 1 সেকেন্ড জন্য স্কিপ করবেন না। এই ভিডিওটি লাইক করবেন। আপনি কি করবেন, ভিডিওটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন আর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আর চলে যাবেন প্লে স্টোরে যেয়ে কী করবেন, যে আইএমওটি ইউজ করছেন সেই আইএমওটিকে আপডেট করবেন। আপডেট করার পর বন্ধুরা কী করবেন, আইএমওটিকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা প্রথম সেটিংস আপনারা কী করবেন, আপনার প্রোফাইলের ডিপিতে ক্লিক করে দেবেন। প্রোফাইল ডিপিতে ক্লিক করতে পর বন্ধুরা দেখতে পাবেন এখানে সেটিংস বলে একটি ফিচার পেয়ে যাবেন। সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করতে পর বন্ধুরা আপনারা নিচের দিকে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসছে। আইএমও কিন্তু সবসময় আপডেট দিতে থাকে, আপনাদের আইএমওটা কিন্তু আপডেট হতে থাকে। তো বন্ধুরা আইএমওতে আপনাদের যদি এই সেটিংসগুলি আপডেট সেটিংসগুলি আপনারা না জানেন, অ্যাপ্লাই না করেন, আপনার আইএমওটি কিন্তু খুব সহজে হ্যাক হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যানেজ ডিভাইসের উপরে একটি ফিচার অ্যাড হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি বটন পেয়ে যাবেন। অবশ্য বন্ধুরা এই বটনটি সব থেকে ডেঞ্জারের। অবশ্য বন্ধুরা এই বটনটি যদি আপনার অন থাকে আপনারা অবশ্য খুব তাড়াতাড়ি অফ করে দেন। অফ করে দিলে কী হবে বন্ধু, আপনার ফোন ছাড়া এই আইএমওটি কেউই আর চালাতে পারবে না। আপনার ফোন ছাড়া কেউই চলবে না। আর আপনি যদি মন করেন না দ্বিতীয় ফোনে চালাবো, তখন এই সেটিংসটি আপনি অন করবেন। অন করলে কী হবে বন্ধুরা, আপনারা দেখতে পাবেন আপনার ফোন ছাড়া আইএমওটি কতগুলি ফোনে চলছে এবং সেই ডিভাইসটাকে আপনারা তুরন্ত ডিলিট করতে পারবেন। তা আশা করি এই সেটিংসটি আপনাদের মন মতো অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা আমরা চলে যাবো দ্বিতীয় সেটিংসে। দ্বিতীয় সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। আমরা ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে এসে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন এখানে সেটিংস পেয়ে যাবেন পাসকোড লক। এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। আপনাদের আইএমওটি অনেক সময় হ্যাক হয়ে যায়। আপনাদের আইএমওটি অনেকজন আপনাদের ফোনটা অনেকজন হাতে নেয়, তার জন্য কিন্তু আপনারা আইএমওতে ঢুকে দেখে নেয় আপনার পাসওয়ার্ডে কী আছে। আপনাদের কিন্তু যদি এই পাসকোড লক সেট আপটি করে রাখেন, এই পাসকোডে টাচ করে দেবেন। পাসকোডে টাচ করে দেখতে পাবেন ইনিবেলে টাচ করে দেবেন। ইনিবেলে টাচ করে পর বন্ধুরা এখানে কিন্তু আপনাকে একটা পাসকোড চাইছে। এই পাসকোড 4 অঙ্কের কোডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আপনাদেরকে দেখানোর সূত্রে আমি একটা কোড এখানে অ্যাপ্লাই করলাম। তারপর দেখতে পাচ্ছেন অবশ্যই কী হচ্ছে, আমাকে একটা আবারও রিটার্ন পাসকোড দিতে বলছে। তা আমি কী করবো, সরাসরি আবারও যে পাসকোডটা দিতে বলেছিলাম সেই পাসকোডটি দিয়ে দেবো। তারপরে তুমি এখানে ডনে ক্লিক করে দেবো। ডনে ক্লিক করতে পরই বন্ধুরা এখানে কিন্তু আমার পাসকোডটা সেট আপ হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে কিছু সেটিংস আছে নিজেতে, ডিজেবল পাসকোড, তারপর তোমার ফিঙ্গার লক, তারপর তোমার অটো লক, তারপর তোমার চেঞ্জ পাসকোড। আপনি কিন্তু পাসকোডটা চেঞ্জও করতে পারবেন। আর এখানে অটো লকে যখন ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাবেন বন্ধুরা আপনি এভরিওয়ানে যদি টিক করে দেবেন তাহলে কী হবে, আপনি যখন এই আইএমওর থেকে বার হয়ে যাবেন তখনই কিন্তু লক হয়ে যাবে অটোমেটিকলি। আপনি সেই পাসকোডটা দেবেন তবেই কিন্তু ঢুকতে পারবেন। তো বন্ধুরা আমি এভরিওয়ানে টিক করে দেবো। এখন আমি এখান থেকে আইএমও থেকে বার হয়ে যাব। তো আইএমও থেকে যখনই বার হয়ে যাবো, আবার যখন আইএমওতে প্রবেশ করতে যাব তখন কিন্তু সেই পাসকোডটা চাইবে। তো আপনাদের মনে হয় এইখানে ফোনটাতে ব্ল্যাক দেখাচ্ছে, আমি দেখুন সাইডের ডিসপ্লে সাইডে আর একটি ফোনে আমি দেখাই দিচ্ছি। তো এখানে কিন্তু আমার পাসকোড চাইছে। তো আমি পাসকোডটা দিলেই কিন্তু আইএমওতে ঢুকে যেতে পারবো। তো বন্ধুরা এই পাসকোডটি যদি আপনারা ভুলে যান তাহলে কী করে খুলবেন, ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটি যদি কমপ্লিট দেখেন তাহলে কিন্তু এই পাসকোডটা ভুলে গেলে কীভাবে আইডিটা ওপেন করবেন সেটা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমরা 3 নম্বরের সেটিংসটাকে যে খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, সেই সেটিংসটি দেখতে গেলে কী করবেন, এই যে দেখতে পাবেন প্রোফাইল, এখন প্রোফাইলে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করতে পর বন্ধুরা আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন এখানে লগ ইন প্রোটেক্ট, এই সেটিংসটি অবশ্যই আপনারা ক্লিক করবেন। আর এই সেটিংসটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। অন করালে কী হবে, আপনার টাস্কার ডিভাইস, তারপর আপনার ফোনে কল যাবে, আপনার ফিন ভেরিফিকেশন, আপনাদের কিন্তু নানা রকম প্রোটেক্ট থাকবে এই সেটিংসটি আপনার অন করে নিলে। তো লগ ইন প্রোটেক্ট সম্বন্ধে আরও জানতে গেলে দেখতে পাবেন এখানে ভিউ মোর, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে বন্ধুরা একটু লোডিং নেওয়ার পর বন্ধুরা এখানে একটা পেজ খুলে যাবে। তো বন্ধুরা এই পেজটিতে আপনারা যদি পড়ে নেন আপনাদের ভাষার মতো তাহলে কিন্তু জেনে যাবেন লগ ইন প্রোটেক্টের কাজ কী এবং কীভাবে সেট আপ করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুটাই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন। আর আপনাদের যদি কোনো জানকারি কমে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম ইম্পর্টেন্ট টিপস পেতে কী করবেন, আর যে সুরজ টাচ 2.0 সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখুন নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে। ধন্যবাদ।